Welcome to Tripura Info News Update. Today, a special tribute was paid to the architect of the Indian Constitution, Dr. B.R. Ambedkar, on his 135th birth anniversary. The grand event was held in front of the historic Ujjainta Palace in Agartala, where people gathered to honor the legacy of Babasaheb Ambedkar. Tripura Chief Minister Dr. Manik Seh, Minister Sudhanshu Das, and several dignitaries were present at the ceremony. They paid floral tributes and spoke about Dr. Ambedkar's vision of equality, justice, and democracy. আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন। আমি আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্ম বার্ষিকীতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমরা প্রতি বছরই এখানে আসি, গত 2 বছর ধরে তো আমি আসছি এখানে, এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই। এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কীভাবে তপশিল জাতিদের জন্য আমাদের সরকার কি করছেন, ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন, উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল। এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি, এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি। আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন, আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আরও বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরও বেশি জানা, কীভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা। আমরা জানি যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার, সেখানে ওনার জন্ম হয়েছিল, একটা ছোট কুটিরে ওনার জন্মগ্রহণ করেছিল। ওনার পিতাজি সেনাবাহিনীর সুবেদার পদে ছিলেন, অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একদম পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয় উনি। আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর ক্যাবিনেটে উনি ছিলেন, এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা, বিদ্বেষ, অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, আজকের দিনেও সেটা স্মরণ করার মতো। এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন, যেভাবে উনি লড়াই করেছেন, সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয়। আমরা জানি যে শিক্ষা, মেধা, বাগ্মিতা ও ক্ষুধার যে লেখনী ওনার, সেই বাবা সাহেব আম্বেদকর একটা আমি বলবো যে ওনাকে অনেক লেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, অনেক পরে ওনাকে 1990-তে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়েছেন। আমরা এটাও জানি যে 1956 সালের 6ই ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের কিছুদিন আগে, গত বছর আমরা 2023 সালের ডিসেম্বরে আমরা আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে 11 ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডাক্তার বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি আমরা স্থাপন করেছি। আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম, সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরও কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া, হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে, বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকেও আমরা বৃত্তি দেওয়ার ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, তপশিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে। আমরা আগামী দিন আজকের যে ওনার 135তম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি, সেই উপলক্ষে আমি আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। ভূমি হোক, ওনার জন্মস্থান হোক, কিংবা যেখানে ওনার সমাধি হয়েছিল, এই সমস্ত স্থানকে কেন্দ্র করে পঞ্চতীর্থ স্থাপনের কাজ
আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে হয়েছে। আজ গোটা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে এসসি এবং এসটি কমিউনিটির মানুষকে আর্থিকভাবে সামাজিকভাবে উন্নয়ন পৌঁছে দিতে ডক্টর বি.আর. আম্বেদকরের বিচারধারাকে পাথেয় করে এই সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। আজ আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি নিয়ে তথাকথিত আম্বেদকর প্রেম দেখানোর জন্য কম্পিটিশন করছেন, কিন্তু ইতিহাসটাও আমাদের জানতে হবে কেন ডক্টর বি.আর. আম্বেদকরজি সেই সময় নেহরুর ক্যাবিনেট থেকে বেরিয়ে গেছিলেন, কেন ডক্টর বি.আর. আম্বেদকরজি কংগ্রেস দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা করে দল তৈরি করলেন, কেন কংগ্রেস দল স্বাধীনতার 40 বছর পর্যন্ত তাকে ভারতরত্ন দেওয়ার সাহস করতে পারেনি, এই ইতিহাসটা আমাদের জানতে হবে। আমি একটা পলিটিক্যাল স্টেজ নয়, তবু আমি প্রথমে বলেছিলাম যে ক্যানট মেক হিস্ট্রি ও ফরগেট হিস্ট্রি, ইতিহাসটা আমাদের জানা উচিত, বর্তমান প্রজন্মকে জানা উচিত। আজকে যারা ছবি নিয়ে ব্যানার নিয়ে কিংবা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে ওই সংবিধান বাঁচানোর কথা বলছে, তাদের ইতিহাসটা আমাদের জানতে হবে। 1966 সালে আমাদের ফার্স্ট মিনিস্টার, প্রাইম মিনিস্টার এই দেশের তিনি প্রয়াত হন, কিন্তু তিনি ভারতরত্ন কবে পেয়েছিলেন? তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় 1955। ইন্দিরা গান্ধী যে আমাদের দেশের অন্যতম আরেকজন পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি কবে ভারতরত্ন পেয়েছিলেন? 1971। কবে মারা যান? 1984। এই ভারত দেশের আরেকজন প্রধানমন্ত্রী সেই পরিবারের রাজীব গান্ধী কবে ভারতরত্ন পেয়েছিলেন? যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন ইলেকশন ক্যাম্পেইনের সময় 1991। কিন্তু বাবা সাহেব আম্বেদকর কবে ভারতরত্ন পেলেন? যে বাবা সাহেব আম্বেদকর এত বড় সংবিধান আমাদের কি দিলেন, তিনি কবে পেয়েছেন? তিনি কি আদৌ কংগ্রেস দলের নেতৃত্বে পেয়েছেন? উত্তর নিঃসন্দেহে না। তিনি ভারতরত্ন সেদিন পেয়েছেন 1990-তে, যখন ভিপি সিং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এনডিএ সরকার যখন ছিল এই দেশে, সেই সময় তিনি ভারতরত্ন পেয়েছিলেন। প্রশ্ন ওনাদের কাছে, তাহলে কেন বাবা সাহেব আম্বেদকরকে অবজ্ঞা করা হলো? কেন তার সম্মানকে পুরো দেশব্যাপী রিকগনাইজ করা হলো না? এই প্রশ্নটা আমাদের করতে হবে। যারা আজ বলে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান তারা বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, বাবা সাহেব আম্বেদকরকে 1952-তে যে জেনারেল ইলেকশন হয় ইন্টারিম গভর্নমেন্টের পরবর্তী সময়ে, সেই জেনারেল ইলেকশনে বাবা সাহেব আম্বেদকর নর্থ বোম্বে থেকে ইলেকশনে কন্টেস্ট করেছিলেন। সেই ইলেকশনে কংগ্রেস দল নেহরুর নেতৃত্বে ওনাকে পরাজিত করার জন্য ওনারই আরেকজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ সাধুবা কাজরুলকার, যা উনি একজন এসসি কমিউনিটি, তিনি এসসি কমিউনিটির লোক ছিলেন, তাকে নির্বাচনে দাঁড় করিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরকে পরাজিত করে অসম্মানিত করার কাজ এই কংগ্রেস দল এবং কমিউনিস্টরা করেছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.